আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং খুবই সহজ একটি সন্দেশের রেসিপি। এত চড়া দামে বাজার থেকে সন্দেশ না কিনে বাসায় বানিয়ে নিতে পারবেন। বাসার মানুষও খেতে পারবে বা কোথাও যদি যেতে চান বেড়াতে তাহলেও কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিয়ে যেতে পারবেন। প্রথমেই আমরা কিছু বাদাম ভেজে নেব। এই পার্টটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। দিলে একদম রাজকীয় একটা ভাব চলে আসবে আর না দিলেও কোনো অসুবিধা নেই। সাথে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টা ছোট এলাচ আর একটা তেজপাতা। হাফ টেবিল চামচ ঘি দিয়ে বা বাটার দিয়ে হালকা ভেজে নেব। ঘি বা বাটার যদি কোনোটাই না থাকে তাহলে শুকনো খোলায় বাদামগুলোকে হালকা টেলে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে বাদামগুলো তুলে নিচ্ছি। মশলাগুলো আমি তুলে নিব না, মশলাগুলো আমি পরে তুলে নিব। এ সময় চুলার ফ্লেমটা আপনারা অফ করে দিতে পারেন। নিশ্চয়ই খেয়াল করেছেন আমার তেজপাতাটা কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। তো সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, মানে 250 গ্রাম বা 1 পোয়া যেটাকে বলা চলে। এবার এর সাথে দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। আপনারা যারা গুঁড়ো দুধ দিতে চাচ্ছেন না, এখানে হাফ লিটার লিকুইড মিল্ক নিয়ে নেবেন। মানে আমি যেহেতু 1 কাপ দুধ নিয়েছি, আপনারা 2 কাপ দুধ নিয়ে নেবেন এবং জ্বালিয়ে সেটাকে কম করে নেবেন। তাহলে দুধটা অনেক ঘন হয়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি। আমি যেহেতু 2 লিটার দুধের ছানা দিয়ে এই সন্দেশটা বানাবো, এর জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যারা 1 লিটার দুধের ছানার সন্দেশ বানাবেন, এখানে দিয়ে দিবেন 1/3 কাপের মতো। তখন আর হাফ কাপ চিনি দিতে হবে না। তো 2 লিটার দুধ দিয়ে পারফেক্টভাবে একটা ছানা বানিয়ে রেখেছি। ছানার এখানে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, একটু মন দিয়ে শুনবেন। যদি একেবারে মিহি দানার সন্দেশ চাচ্ছেন আপনারা, যেমন মুখে দিতেই মিশে যাবে, তাহলে ছানাটাকে কোথাও রেখে হাত দিয়ে ইচ্ছে মতো ডলে মথে নিতে হবে। কিন্তু আমি চাচ্ছি আজকের আমার এই সন্দেশটা একটু দানাদার হবে, যেটা চিবিয়ে খেতে অনেক ভালো লাগবে। আপনারা 2 দিন 2টাই ফলো করবেন। যেমন একদিন ছানাটাকে বড় কোনো একটা প্লেটের মধ্যে রেখে 10-15 মিনিটের মতো হাত দিয়ে মথে নেবেন, আর একদিন জাস্ট 2-3 মিনিটের মতো আমার মতো এইভাবে হাত দিয়ে একটু জাস্ট মথে নেবেন, মানে অল্প একটু, যেমনটা আমি এখন দেখালাম। এখন আমি ছানাটা দেওয়ার আগে সমস্ত দারচিনি এলাচ তুলে নিচ্ছি। এটা খাওয়ার সময় দাঁতে পড়লে একটুও ভালো লাগবে না, এজন্য এটা তুলে নিতে হবে। এবার এখানেই সম্পূর্ণ ছানাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। ছানা কীভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে বলে দিচ্ছি। 2 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা যখন পুরোপুরি বলক চলে এসেছিল, তখন আমি হাফ কাপ ভিনেগারের সাথে হাফ কাপ পানি মিশিয়ে সেই দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম এবং হালকা করে নাড়া দিয়েছিলাম কিছুক্ষণ। এরই মাঝে পানি আর ছানা আলাদা হয়ে গিয়েছিল। তখন আমি চুলার ফ্লেম অফ করে দিয়ে সেই ছানাটাকে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। যারা দ্রুত কাজটা করতে চাচ্ছেন, গ্যাসের চুলায় দিয়ে একদম হাই ফ্লেমে খুব দ্রুত পানিটা শুকিয়ে নেবেন। আমি এই সন্দেশটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম নাড়ার জন্য। আমি বলেছি তুমি অনবরত নাড়তে থাকো। ততক্ষণে আমি যেই প্লেটের মধ্যে এই সন্দেশটা রেডি করব, সেই প্লেটে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি যদি না থাকে তাহলে আপনারা তেল দিতে পারেন ঘিয়ের পরিবর্তে, তবে সেটা কিন্তু ভালো হবে না। ঘিটাই সব থেকে বেশি ভালো হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন পানি একদম শুকিয়ে এসেছে, মানে দুধটা একদম শুকিয়ে এসেছে। এই সময় আমি এটাকে সেই ঘি মাখানো প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটাকে একদম ঝরঝরে করে ফেলা যাবে না, তাহলে কিন্তু এটা জোড়া লাগবে না। একটু ভেজা থাকা অবস্থাতেই প্লেটে ঢেলে নিতে হবে। আর এই গরম গরম অবস্থাতেই স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে দিতে হবে। এই সময় আমরা যেরকম শেপ দিব ঠিক সেরকমই থাকবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ছুরি দিয়ে কেটে নিব। তো আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। এখন আপনারা যে কোনো প্যালেট নাইফ বা ছুরি যেটা দিয়ে ইচ্ছা বা খন্তা দিয়েও আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারবেন, ছোট অথবা বড়। এর উপরে যেন এটাকে দেখতে সুন্দর লাগে, এর জন্য এর উপর আমি দিয়ে দেবো এখানে কিছু বাদাম। যে বাদামটা আমি প্রথমে থেকে ভেজে রেখেছিলাম, সেই বাদামটাকে এরকম পাতলা কুচি করে কেটে নিয়েছি। বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। চাইলে আপনারা এখানে পেস্তা বাদামটাকে গ্রাইন্ডারে ব্লেন্ড করেও কিন্তু এভাবে দিয়ে দিতে পারবেন। তো আজকের সন্দেশের রেসিপিটা কেমন লাগছে শুধু সেটা বললেই কিন্তু হবে না। বাসায় অবশ্যই এভাবে বানাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।